আমরা যে ইমপ্ল্যান্টের আনুষঙ্গিক যা আছে সবই খুব এক্সপেন্সিভ। এটার যে ট্রেনিংগুলো আগে বাংলাদেশে কোনো ট্রেনিং হতো না, আমাদেরকে দেশের বাইরে যাওয়া লাগতো, সেসব জায়গায় যাওয়া আসা, ট্রেনিংয়ের খরচ অনেক অনেক খরচ বেশ সাপেক্ষ। তা আমাদের পরে মনে হলো যে আমরা তো ট্রেনিং বাইরে করেছি, কিন্তু আমাদের এখানে যারা আছেন তারা অনেকেই হয়তো বাইরে যেতে পারেন না। কিন্তু ইমপ্ল্যান্ট এমন একটা জিনিস যেটা ভালো ট্রেনিং ছাড়া বা ভালোভাবে শেখা ছাড়া এটা করাও কিন্তু আসলে সেফ না। তার মানে শিখতেই হবে, ট্রেনিং নিতেই হবে। আবার ইমপ্ল্যান্টটাকে আমরা করতে চাই বাংলাদেশে বেশি বেশি করে, এবং সবাই যেন ডেন্টিস্টে করতে পারেন সেটাও আমরা চাই। মানে যত বেশি ডক্টর অ্যাভেলেবিলিটি বা সার্জন অ্যাভেলেবিলিটি পেশেন্টের লাভ হবে, বা স্কিল যত বাড়বে তত পেশেন্টের লাভ হবে। বেশি ডেন্টিস্ট করলে বেশি পেশেন্ট, মানে আমি একা 10 জনকে করতে পারবো, কিন্তু 100 জন যদি করে তাহলে 10,000 লোক সার্ভিসটা পাবে, তারপরে দেশের সার্ভিসটা। তো আমাদের তখন চিন্তা হলো যে না, আমরা যারা আমরা বাইরে থেকে শিখে এসেছি আমরা আমাদের লোকাল ডেন্টিস্টকে আমরা শিখাবো। সেই লক্ষ্যেই এই অ্যাসোসিয়েশনটা করা, যে ডেন্টাল ইমপ্ল্যান্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ। আমাদের লোকাল ডেন্টিস্টদের যেন আমরা শেখাতে পারি এবং তারা যেন আরও অনেক লোককে এই ইমপ্ল্যান্ট সার্ভিসটা দিতে পারলাম। এবং মাশাআল্লাহ আমরা এখন আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরা অনেকগুলো বেসিক কোর্স করিয়েছি, অনেক ডেন্টিস্ট আমাদের সঙ্গে থেকে এই ইমপ্ল্যান্ট শিখেছেন। বাংলাদেশে এখন ইমপ্ল্যান্ট মোটামুটি পেশেন্টও জানেন যে ইমপ্ল্যান্ট একটা ট্রিটমেন্ট অপশন। আগে যেটা হতো কি, যে পেশেন্ট আসলে আমাদেরকে বলতে হতো যে আপনার ইমপ্ল্যান্ট দরকার, পেশেন্ট বলতো যে ইমপ্ল্যান্ট জিনিসটা কি আমাকে বোঝাতে হতো। এখন উল্টোটা, এখন পেশেন্ট এসে বলেন যে ডাক্তার আমি ইমপ্ল্যান্ট করতে চাই, আমি আমেরিকায় দেখিয়েছি, ওখানে অনেক খরচ, আমি এখানে এসেছি ইমপ্ল্যান্ট করার জন্য। এবং এটা আমাদের অনেক পেশেন্ট আসে। এই লক্ষ্যটা সামনে রেখে আমাদের এই অ্যাসোসিয়েশনটা করা, এবং এটা আমরা 2017-তে শুরু করে আজকে 2024-এ এসে আমাদের প্রচুর ডেন্টিস্ট আমাদের সঙ্গে থেকেছেন, ইমপ্ল্যান্ট শিখেছেন, ইমপ্ল্যান্ট এখন নিজেরা করছেন। আমরা ট্রেনিংয়ের পাশাপাশি আনুষঙ্গিক আরও অনেকগুলো কাজ করি। যেমন বাংলাদেশের যে ডেন্টিস্ট্রিতে ইমপ্ল্যান্ট একটা ভালো ট্রিটমেন্ট হয়, এটা এখন বাইরেও কিন্তু জানে কেমন করে। আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যারেঞ্জ করেছি। প্রথমটা করেছি 2020 সালে রেডিসন ব্লুতে, দ্বিতীয়টা করেছি, তৃতীয়টা করেছি, এখন সামনে আমাদের তৃতীয়টা চলে এসছে 2024-এর মার্চের 8 তারিখে আমরা হোটেল রেডিসন ব্লুতে আমাদের 3rd ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছি। এবং এই কনফারেন্সে লোকাল ডেন্টিস্ট তো থাকবেনই, দেশের বাইরে থেকেও আসবেন, স্পিকাররা আসবেন, যাতে করে আমাদের দেশে যে ইমপ্ল্যান্ট হচ্ছে এবং ডক্টররা যে সফলভাবে করছেন আমরা যে করতে পারি, বাইরে বা দেশের বাইরে যারা আছেন সেই সার্জনদের এখন আমরা একসময় তো পিছিয়ে ছিলাম, এখন আর পিছিয়ে যাচ্ছি না, আমরা আগাতে পারছি। এবং এইটার জন্যই অ্যাসোসিয়েশনটা, যাতে ডেন্টিস্টরা সবাই মিলে আমরা একটা কিছু করতে পারি। এবং এই জন্যই এই ডিআবটা আমরা সবার জন্যই কাজ করে যাচ্ছি, এবং এই জন্যই বানিয়েছি ডিআব। নিশ্চয়ই, এবং এই ডিআবের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং খুবই সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আসলে আপনারা এগোচ্ছেন। আমি আশা করছি যে কথাটা বলেছেন শুরুতেই, কারণ আমাদের যারা ডক্টর আছেন বা ডেন্টিস্ট রয়েছেন তাদের প্রধান লক্ষ্যটাই থাকে রোগীর সেবা করা, এবং যত অ্যাভেলেবিলিটি বাড়ানো যায় সেটিকে অবশ্যই নিশ্চিত করা। তো সেক্ষেত্রে ডেন্টাল ইমপ্ল্যান্ট যাতে সবার একটা নিজের যে আয়ত্ত তার মধ্যে যাতে চলে আসে, সব রোগীরা যাতে এই সেবাটা পায় আপনাদের এই সংগঠনের মাধ্যমে, সেটি কামনা করছি।